মেয়েদের শরীরে এত লজ্জা কিসের? হিজাব কখনোই নারীদেরকে যৌন হেনস্থা থেকে রক্ষা করে না, করতে পারে না। যৌন মিলনের ফলে পৃথিবীতে জন্ম নেননি আপনি যাতে দৌড়াতে না পারেন। সমস্ত মানুষ ন্যাংটা, নুড, বাবা মেয়ে ছেলে, হাজব্যান্ড ওয়াইফ সবাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আখি। চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। কিন্তু এই ভিডিও শুরুতে আমি আপনাকে একটি ছোট কথা বলতে চাই। ভিডিওটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। যদি আপনি প্রাপ্তবয়স্ক না হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটি স্কিপ করে যান, আর যদি আপনি হয়ে থাকেন তো ওয়েলকাম, এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো শুনে আপনি বুঝতে পারবেন আজকের এই যে নাস্তিকেরা কিভাবে নিজের লজিক্যাল ফ্যালাসিকে ব্যবহার করে নিজের চাকচিক্যপূর্ণ কথার দ্বারা কোরআন এবং হাদিসকে ভুল ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করছে, সত্যের পথ থেকে দূরে নিয়ে যাচ্ছে। আচ্ছা, লজিক্যাল ফ্যালাসি মানেটা কি আপনাকে বলে দিই। লজিক্যাল ফ্যালাসি বলতে সেই ধরনের লজিক বা যুক্তিকে বোঝায় যেটি দেখে আপনার মনে হবে খুবই শক্তিশালী, কিন্তু আসলে বাস্তবে তার সাথে কোনো সামঞ্জস্যতা নেই সেই সমস্ত যুক্তির। তো এটিকেই বলা হয় লজিক্যাল ফ্যালাসি। আর নাস্তিকেরা এই জিনিসটিকে বেশি ইউজ করে থাকে এবং নিয়ে চাকচিক্যপূর্ণ কথার দ্বারা মানুষকে বিভ্রান্ত করে থাকে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিও শুরুতে আমি আপনাকে আরো একটি কথা বলতে চাই। আমাদের চ্যানেল সাদিক বাংলা খুবই ছোট চ্যানেল, আপনারা প্লিজ রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি করে থাকেন চ্যানেলটি শেয়ার করে দিন, যাতে করে কিনা আমার আরো অনেক ভাই বোনের কাছে ভিডিও এই চ্যানেল পৌঁছতে পারে এবং সাবস্ক্রাইবার্স গেইন হতে পারে এবং চ্যানেলটি খুব তাড়াতাড়ি বাড়তে পারে। আপনাদের কাজ হলো ইসলামের যে ভিডিওগুলো আমি বানাচ্ছি এই সমস্ত ভিডিওগুলিকে পাবলিকের কাছে ছড়িয়ে দেওয়া। আমার কাজ আমি করছি, আপনার কাজ আপনি করুন। চলুন প্রথমে ভিডিওটি দেখে নেব যে এ নাস্তিক কি বলছে। তবে আর একটি ছোট কথা, এই নাস্তিকের অনেক ভিডিও আমি বানিয়েছি। এই নাস্তিক নিজের চাকচিক্যপূর্ণ কথার দ্বারা কোরআন শরীফের ভুল ব্যাখ্যা করে, হাদিস শরীফের ভুল ব্যাখ্যা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যাচার করে, আল্লাহর নামে মিথ্যাচার করে। আপনি আমার চ্যানেল ভিজিট করুন, দেখবেন অনেক ভিডিও বানিয়েছি। প্লিজ ওই সমস্ত ভিডিওগুলি একটু দেখে নিন, আপনার জেহেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খুলে দেবে ভিডিও দেখার পরে। চলুন দেখে নিই নাস্তিক প্রথমে তার দাবিটি কি করছে, তারপর অবশ্যই জবাব দেব ইনশাআল্লাহ। মেয়েদের শরীরে এত লজ্জা কিসের? আখি, নাস্তিকের এই ভিডিওটি দেখলেন, নাস্তিক কিভাবে কেমন একটি ঢং করে, কেমন একটি ভান করে এই কথাটি বলল, মেয়েদের শরীর নিয়ে এত লজ্জা কিসের। মানে নাস্তিক বলতে চাইছে মেয়েদের শরীর নিয়ে কোনো লজ্জা নেই, সমস্ত কিছুই তো প্রাকৃতিক, প্রকৃতির দেওয়া, আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সমস্ত কিছু খুলে ঘুরুক, বোরকা পরা কোনো দরকার নেই। আপনি একটু চিন্তা করে দেখেন, এই কথাটি পথচারী কোনো একটি মহিলা বা আপনাদের প্রতিবেশী বা কেউ হোক, কোন একটি মহিলা নারীর কাছে গিয়ে এই কথাটা যদি আপনি বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সে যে কোনো ধর্মেরই হোক না কেন, মহিলার কাছে গিয়ে এই কথাটি যদি বলেন, তাহলে সে আপনার সাথে কি প্রতিক্রিয়া করতে পারে? প্রথমত সে জুতার বাড়ি এই নাস্তিকের মেরে গাল ফাটাবে, তারপরে নিজে মারার পরে পাবলিকদের ডেকে এনে নাস্তিকের হাত পা ভাঙাবে, তারপরে নিজের বাবা নিজের ভাইদের ডেকে এনে আবার এই নাস্তিককে মার খাওয়াবে, আবার তারপরে পুলিশের কাছে দেবে এবং পুলিশ জেলে ভরে আবার মারবে এবং মেরে হাত পা গুঁড়ো করে দেবে। মানে চিন্তা করতে পারছেন, এদের মূল উদ্দেশ্যই হচ্ছে নারীদের শরীরকে ভোগ করার, কিছুই না। দেখুন, যে কোনো ধর্মেই আপনি যান, আপনি দেখবেন সেই সমস্ত ধর্মের কিন্তু একটি প্রথা আছে, বিবাহ প্রথা। সে মুসলমান হোক, ইসলাম ধর্মের কথা হোক, আর হিন্দু ধর্মের কথা হোক, বা বৌদ্ধ, শিখ, ইসাই, খ্রিস্টান, ইহুদি, যে ধর্মেই কথা হোক, কারণ সবাই বিবাহতে বিশ্বাস করে যে বিবাহ একটি পবিত্র বন্ধন, তাই না? কিন্তু এই নাস্তিক তো কোনো ঈশ্বরে বিশ্বাস করে না, এবং এই নাস্তিক কোনো বিবাহতে, কোনো ম্যারিজ এইসবতে বিশ্বাস করে না, নিখাতে বিশ্বাস করে না। এই নাস্তিকেরা লিভিং এ বিশ্বাস করে। লিভিং মানে জানেন, যেখানে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একসাথে থাকে এবং কিছুদিন নিজের যখন শখ স্বাদ মিটে যায়, এরাই নাস্তিক এরামই করে। কিছুদিন একটি গার্লফ্রেন্ড চলে এবং কিছুদিনের পর যখন তার সাথে শখ স্বাদ মিটে যায়, তাকে লাথি মেরে বের করে দেয় ডাস্টবিনের মতো, আবার নতুন আরেকজনের সাথে প্রেম করার ভান করে এবং তারও এরকম ভাবে শরীরকে ভোগ করে। এটাই নাস্তিকদের কাজ। তাই জন্য নাস্তিক বলছে মেয়েদের শরীর নিয়ে এত লজ্জা কিসের, কারণ এটা তো সমাজে আম করতে হবে, সাধারণ করতে হবে, তবেই তো এই নাস্তিকগুলি মেয়েদের শরীরকে ভোগ করতে হবে পারবে। আচ্ছা, নাস্তিক দ্বিতীয় নম্বর দাবি কি করছে একবার দেখে নেওয়া যাক। এইটাই যেন একটা আজন্ম পাপের বিষয়, সুতরাং সেটাকে ঢেকে রাখতে হবে, সেটাকে একেবারে আগা গোড়া বন্দি করে রাখতে হবে কাপড়ে। এই ধরনের অদ্ভুত মানসিকতা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন যদি কলকাতায় আসেন। আপনি দেখতে পারবেন এরকম মন মানসিকতা না থেকেও মেয়েদেরকে বোরখা আবৃত না করেও কিভাবে একটি সমাজ সুস্থ সুন্দরভাবে চলতে পারে।
আখি, নাস্তিকের এই কথা শুনে আমরা যেটা বুঝতে পারলাম যে নাস্তিকের 3টি পয়েন্ট এখানে বুঝতে পারলাম। নাস্তিকের কথা শুনে মনে হলো যে কলকাতার মেয়েরা বোরখা পরে না। নাস্তিকের কথা শুনে আবার 2 নম্বর পয়েন্ট এটি মনে হয়েছে যে কলকাতায় কোনো রকম ক্রাইম হয় না, মানে ধর্ষণ হয় না। এখানে কিন্তু নাস্তিক কলকাতার সমাজ ব্যবস্থা, রাজনীতি, বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা এই সমস্ত নিয়ে কথা বলিনি, যে কলকাতায় ব্যবসা কেমন, চাকরি কেমন, এই সমস্ত নিয়ে কথা বলতে চাইনি। নাস্তিক নারীদের বিশেষত্ব নিয়ে, নারীদের ব্যাপারে কলকাতার সম্বন্ধে বলতে চেয়েছে। আর নাস্তিকের কথা শুনে আমরা বুঝতে পারলাম যে কলকাতায় কোনো রকম ক্রাইম, রেপ, ধর্ষণ এই সমস্ত কিছুই হয় না, নারীরা সুরক্ষিত, এটি আমরা বুঝতে পারলাম। আর 3 নম্বর পয়েন্টে আমরা এটা বুঝতে পারলাম, নাস্তিক বলল মেয়েদের শরীর ঢেকে রাখা এটি একটি অদ্ভুত মানসিকতা, কারণ নাস্তিক মেয়েদের শরীরকে খোলা রাখতে চায়। চলুন, প্রথম পয়েন্ট, নাস্তিক যে বললো না যে কলকাতার মেয়েরা বোরখা পরে না, যেটা আমরা বুঝলাম। কলকাতায় যদি আপনি আসেন, যদি কলকাতার পথে ঘাটে আপনি ঘোরেন, দেখবেন পথচারী বহু নারী এমন আছে যারা বোরখা পরে ঘুরছে। এবং শুধু তাই নয়, হিন্দু ধর্মেরই বহু মহিলা আছে যারা মাথায় কাপড় দিয়ে ঘুরছে, ঘোমটা দিয়ে ঘুরছে। এমন কলকাতায় বহু অলিতে গলিতে পথচারী বহু মহিলা নারীকে আপনি দেখতে পাবেন। শুধু তাই নয়, আপনি যদি ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখালো নাস্তিক, ভিক্টোরিয়া মেমোরিয়ালে যান, বা কলকাতা অন্য কোনো পার্কে যান, বা রেস্টুরেন্টে যান, বা শপিং মলে যান, আপনি যেখানেই যাবেন সেখানেই দেখবেন নারীরা কিন্তু আপনি দেখতে পাবেন যে এরা বোরকা পরে ঘুরছে, আর পুরো আবৃত করে নিজেদের ঘুরছে, হেজাব পরে ঘুরছে। শুধু তাই নয়, বাসে, ট্রেনে যে সমস্ত মহিলারা কর্মক্ষেত্রে যায়, সকালবেলা উঠে কর্পোরেট সেক্টরে যায়, বিভিন্ন কোম্পানিতে কাজ করতে, সেখানেও কিন্তু বাসে, ট্রেনে আপনি দেখবেন মহিলারা বোরখা পরিহিত অবস্থায় যাচ্ছে, হিজাব পরিহিত অবস্থায় যাচ্ছে, বহু মহিলা এমন দেখতে পাবেন। শুধু তাই নয়, কর্মস্থলে, কোম্পানির মধ্যে যাওয়ার পরে অফিসের মধ্যেও তারা কিন্তু বোরখা পরেই থাকে, বোরখা পরিধান করে থাকে, বোরখা খোলে না, হিজাব পরিধান করে থাকে, হিজাব খোলে না। এবং এতে কিন্তু তাদের কেউ বাধা দিচ্ছে না, কারণ কলকাতা কেন, কলকাতা তথা ইন্ডিয়াতে, ভারতবর্ষের মধ্যে এই সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে নারীদের জন্য। কিন্তু হ্যাঁ, কিছু তো পাবলিক থাকবেই এমন যাদের মাথায় এই সমস্ত নাস্তিকদের মতো, যে মেয়েরা কেন বোরখা পরবে, মেয়েরা তো খুলে খুলে ঘুরতে পারে সবকিছু, বক্ষদেশ খুলে ঘুরতে পারে, পৃষ্ঠদেশ, পেট, সমস্ত কিছু খুলে ঘুরতে পারে, মাথা খুলে ঘুরতে পারে, পা খুলে ঘুরতে পারে, হট প্যান্ট পরেও ঘুরুক, যাতে করে কিনা এরা দেখে ওগুলো নিয়ে একটু নিজেদের শারীরিক চাহিদা পূরণ করতে পারে, চোখ সেঁকতে পারে। আচ্ছা, কলকাতায় শুধু তাই নয়, আপনি যদি স্কুল বা বিশ্ববিদ্যালয়ে যান, ভিজিট করেন, সেখানেও আপনি দেখবেন কলকাতায় বিভিন্ন নারীরা, ছাত্রীরা, তারা কিন্তু বোরখা পরে স্কুলে যাচ্ছে, কলেজ করছে, সেখানেও তাদের বাধা দেওয়ার কেউ নেই। তবে হ্যাঁ, আপনাকে কয়েকটি এখানে নিউজ দেখাচ্ছি, এই নিউজটি আপনি দেখুন কোথায় প্রকাশিত হয়েছে, কোন ওয়েবসাইটে, এবং কবে প্রকাশিত হয়েছে, এবং নিউজটিতে কি লেখা আছে আপনি দেখুন। আপনি একটু যদি আপনার গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে একটু সার্চ দেন, তাহলে আপনি দেখতে পাবেন এই সমস্ত নিউজগুলো। কলকাতার বিশ্ববিদ্যালয়ের জন্য মধ্যে বা স্কুলের মধ্যে যখন একটি নারীকে, একটি ছাত্রীকে যখন বলা হয়েছিল যে বোরখা পরবে না, হেজাব পরবে না, ব্যান করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তখন কিন্তু সেই সমস্ত নারীগুলি, সেই সমস্ত ছাত্রীগুলি একসাথে হয়ে, জটলা পেকিয়ে, কোনো পুরুষের সাহায্য ছাড়াই তারা কিন্তু আন্দোলনে নেমেছিল, এবং বোরখা পরিহিত অবস্থায় নেমেছিল, এবং দেখিয়ে দিয়েছিল নিজেদের মৌলিক অধিকার কেড়ে নিতে কেমন ভাবে হয়, নিজেদের মৌলিক অধিকার কেমন ভাবে জিতে নিতে হয়। এর থেকে বুঝতে পারি ইসলাম ধর্ম বোরখাটাকে দিয়েছে মেয়েদের শক্তিকে বাড়ানোর জন্য, নাকি না মেয়েদের শক্তিকে কমিয়ে দেওয়ার জন্য, তাই না? আচ্ছা, নাস্তিকের আরো একটি পয়েন্ট, নাস্তিক এখানে বলেছিল যে কলকাতার নারীরা খুবই সমাজ ব্যবস্থা মানে একদম সুস্থ সবল, এবং নারীদের এখানে কোনো ধর্ষণ হয় না, কিছুই হয় না, তাই না? নাস্তিকের দ্বিতীয় পয়েন্টে আমরা এটা বুঝতে পেরেছিলাম। আপনাদের স্ক্রিনে এই একটি নিউজ দিলাম, আপনি দেখে নিন কোথায়, কোন ওয়েবসাইটে এটি প্রকাশিত হয়েছে, এবং হেডলাইনটা কি নিউজের, এবং কবে প্রকাশিত হয়েছে। আপনি এইটা একটু গুগল ক্রোমে একটু সার্চ দেন, তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন ওখানে সম্পূর্ণ ঘটনাটি কি। আমি ছোট ভাবে বলে দিই, আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটি কলকাতায় স্থাপিত, যেখানে একটি ছাত্রীকে ধর্ষণ করে হত্যা করা হয়। মেডিকেল কলেজের একটি স্টুডেন্টকে ধর্ষণ করে হত্যা করা হয়, কতজন মিলে হত্যা করেছিল সেটা আপনি দেখুন। আরো একটি দেখুন, সাউথ ল কলেজ গ্যাংরেপ করা হয় একটি 24 বছর বয়সী একটি মেয়েকে, একটি ছাত্রীকে, 3-4 জন 5 জন মিলে তাকে ধর্ষণ করে, তাকে হত্যা করা হয় না, তবে ধর্ষণ করে, তার সম্মানকে, ইজ্জতকে লোটা হয়। এর থেকে আপনি কি বুঝতে পারছেন? শুধু কলকাতা নয়, কলকাতার আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, রাজনীতি এবং অর্থনীতি খুবই ভালো, যানবাহন খুবই ভালো, সমাজ ব্যবস্থা খুবই ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই সমস্ত শয়তান, কুকুর, শুয়োরেরা, যারা কিনা নারীদের খারাপ ললুস দৃষ্টিতে দেখে, নিজেদের শারীরিক চাহিদা পূরণ করার জন্য দেখে, এই সমস্ত লোক কিন্তু সমস্ত জায়গায় আছে। সেই জায়গা যতই ভালো হোক বা খারাপ হোক, আপনি যদি পুরো ওয়ার্ল্ডে দেখে নেন, সেখানেও কিন্তু আপনি দেখবেন রেট
যে রেপ ধর্ষণ রেট হয়েছে সেটা কিন্তু সব থেকে বেশি, যেখানে ইসলামের হেজাবকে বোরখাকে ব্যান করার চেষ্টা করা হয়েছে সেখানেই। আচ্ছা, নাস্তিকের আরো একটি পয়েন্ট আমরা লক্ষ্য করেছিলাম। নাস্তিক বলছিল যে মেয়েদের শরীর ঢেকে রাখা অদ্ভুত মানসিকতা। দেখুন, আমি আপনাকে এক্ষুনি দেখালাম যে কিভাবে নারীদের ধর্ষণ করা হচ্ছে, পুরো পৃথিবীতে নারীদের সম্মানকে, ইজ্জতকে কেমন ভাবে লোটা হচ্ছে। আমি আপনাকে এটা দেখালাম। এখন আপনাকে একটা আমি উদাহরণ দিয়ে বোঝাতে চাই, যুক্তিসম্মত। এই নাস্তিকের মতো লজিক্যাল ফ্যালাসির ব্যবহার করব না, সামঞ্জস্যতা থাকবেই থাকবে। দেখুন, ধরুন আপনি আপনার ফ্যামিলি নিয়ে আপনার বাড়ি থেকে কোথাও ঘুরতে যাচ্ছেন, এবং আপনি ঘুরতে গেলেন এক সপ্তাহের জন্য, বাড়িতে তালা মেরে দিয়ে গেলেন, একটি ছাড়া দুটো তিনটে তালা মেরে দিয়ে গেলেন, ঠিক আছে। তারপরে যখন আপনি আসলেন, বাড়িতে ফিরে আসলেন, তখন দেখলেন যে আপনার বাড়ির তালা ভেঙে চোর চুরি করে নিয়ে পালিয়ে গেছে। এবারে আপনার তো মাথা গরম যে এতগুলো তালা মেরে আপনার চোর চুরি করে নিয়ে চলে গেল আপনার বাড়ি থেকে জিনিসপত্র, টাকা পয়সা। এর পরের বারে ধরুন আবার আপনি আপনার ফ্যামিলি নিয়ে কিছুদিনের জন্য কোথাও ঘুরতে যাচ্ছেন বা কোথাও একটি কাজের জন্য যাচ্ছেন। আপনি আমাকে একটা ছোট কথা বলুন, আপনি কি যাওয়ার আগে আপনার বাড়ির সিকিউরিটি আরো বাড়িয়ে দিয়ে যাবেন, যে একটি আরো 2-3টে ক্যামেরা লাগাবেন, দরকার পড়ে একটি গার্ড নিয়োগ করবেন যে কিনা সিকিউরিটি গার্ড থাকবে সব সময়, আরো 2-3টে আরো বেশি তালা মারবেন এক্সট্রা, এটি করবেন? নাকি না আপনি খুলে দেবেন যে না, আমার বাড়িতে তালা মারা সত্ত্বেও চোর চুরি করে নিয়ে পালিয়েছে, এখন আমি আর কোনো তালাই মারবো না, খুলে দিয়ে যাব? কোনটা করবেন? আপনি অবশ্যই বাড়ির দরজা খুলে দিয়ে যাবেন না, বাড়ির দরজায় আরো 5টা তালা বেশি মারবেন, আরো সিসিটিভি ক্যামেরা লাগাবেন, একটি দরকার পড়লে সিকিউরিটি গার্ড নিয়োগ করে যাবেন, তাই না? কারণ সুরক্ষা আপনার হাতে। চোর তো চুরি করবে, কিন্তু সুরক্ষা তো আপনাকে রাখতেই হবে। অনুরূপভাবে বোরখাটাও ঠিক তেমনই কাজ করে। আপনি যখন বাজারে বেরোবেন, মার্কেটে বেরোবেন, তখন দেখবেন অনেক বহু মেয়ে বোরখা পরে যাচ্ছে। এই সমস্ত বোরখা পরিহিত মেয়েদের কিন্তু দেখে কিছুই বুঝতে পারে না, কারণ তাদের কোনো অঙ্গই দেখতে পারে না। এই সমস্ত শুয়োর, এই বুনো শুয়োরগুলো যে বাজারে বা পথে ঘাটে যেখানে যেখানে বসে থাকে, যারা কিনা মেয়েদের লুলুস দৃষ্টিতে থাকে, এরা কিন্তু কিছু বুঝতে পারে না। কিন্তু একটি যদি হট প্যান্ট পরে মেয়ে সেখান থেকে যায়, তাহলে কিন্তু সহজেই ধরে নেবে, ক্যাচ করে নেবে, তাই না? তাহলে কিন্তু এখানে কিন্তু বুঝতে পারছেন যে বোরকার এখানে উপকারিতাটা কোথায়। হিজাব কখনোই নারীদেরকে যৌন হেনস্থা থেকে রক্ষা করে না, করতে পারে না। আপনারা কি মনে করেন যে মেয়েটি হিজাব পরে আছে, সে তার নারী অঙ্গ, তার স্তন বাড়িতে রেখে এসেছে? এখন একটি নারীর যে স্তন থাকবেই, তার পাছা স্ফীত হবেই, এটা মেনে নিতে এত সমস্যা কোথায়? বাহ, কি লজিক দিল আখি! নাস্তিকের লজিকটা আপনি শুনলেন? নাস্তিক বলছে হিজাব কখনোই নারীদের যৌন হেনস্থা থেকে রক্ষা করতে পারে না এবং পারবেও না। এটি তো আমি আপনাকে এতক্ষণে প্রমাণ দিয়েই দিলাম। তবে নাস্তিক এটাও বলল যে আপনারা কি মনে করেন যে মেয়েরা হিজাব পরে তারা তাদের স্তন বাড়িতে রেখে এসেছে এবং এখন একটি নারী স্তন থাকবে, পাছা স্ফীত হবে, এটা মেনে নিতে এত সমস্যা কিসে? আচ্ছা, একটা কথা বলুন, আমি তো আপনাকে বললাম বোরকার উপকারিতার কি। দেখুন, একটি নারী, সে চাই মুসলিম হোক, সে চাই হিন্দু হোক, সে চাই খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে ধর্মেরই নারী হোক, অথবা সে নাস্তিকই কেন না হোক, তার কিন্তু একটি আনকমফোর্টেবল ফিল হবে যখন থেকে একটি অচেনা পুরুষ বা অনেক পুরুষ একসাথে তাকে দেখবে খারাপ চোখে দিয়ে, তার কিন্তু একটি আনকমফোর্টেবল ফিল হবে। এখন ধরুন একটি নারী হট প্যান্ট পরে বা অন্য কোনো এমন ড্রেস পরেছে যার পৃষ্ঠদেশ দেখা যাচ্ছে, পেট দেখা যাচ্ছে, গলা বুক দেখা যাচ্ছে, হ্যাঁ, এই সমস্ত জিনিস কিন্তু রিভিল হয়ে আছে, দেখা যাচ্ছে, এবং সে রাস্তা দিয়ে বা শপিং মলে বা যেখানে হোক হেঁটে বেড়াচ্ছে বা যাচ্ছে, সে তার কর্মরত অবস্থায় কর্মক্ষেত্রে ধরুন যাচ্ছে। এখানে কিন্তু যখন 100 জন 200 জন মিলে তাকে দেখবে খারাপ চোখেতে, ঠিক আছে, এটা কিন্তু নারীটি, সে যেরকমই নারী হোক, তার কিন্তু আনকমফোর্টেবল ফিল হবেই হবে। সে যদি একদম ছেঁচড়া না হয়, আনকমফোর্টেবল ফিল কিন্তু এটা হবেই নারীদের। এবারে ধরুন একটি নারী বোরখা পরে যাচ্ছে, এবং আপনারা কি মনে করছেন বোরখা পরে যদি কোনো নারী যায় তাকে কি কোনো পুরুষ দেখবে না? অবশ্য দেখবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এইটি, সেই নারীটির কোনো অঙ্গ, কোনো রকম জিনিসই, কোনো রকম অঙ্গই রিভিল হয়নি, আর সেই জন্যই কোনো কিছু যেহেতু বোঝা যাচ্ছে না, সমস্ত বডিতে নজর ঘুরিয়েও এই সমস্ত ছেঁচড়ার দল কিছুই দেখতে পাবে না। এখানে হলো প্রোটেকশন, এটা হলো প্রোটেকশন, বোরখাটা হলো প্রোটেকশন। তো এখানে আপনি বুঝতে পারলেন যে বোরখার উপকারিতাটা কি, এবং যে নারীটি যাচ্ছে বোরখা পরে, তাকে যদি 100 জন মিলেও দেখে, সে কিন্তু কমফোর্টেবলি ফিল করবে, কারণ তার তো কিছুই দেখা যাচ্ছে না। নাথিং ইজ রিভিল, এভরিথিং ইজ হাইড। ওকে, তো কিছুই দেখা যাচ্ছে না, সমস্ত কিছুই রিভিল নেই, সমস্ত কিছু লুকানো আছে। তো এতে কিন্তু সে একদম স্ট্রংলি ভালোভাবে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে, কোন রকম তার কোনো সমস্যা হবে না। তবে একটা কথা,
এখানে নাস্তিক বলল যে নারীদের স্তন থাকবে এবং পাছা স্ফীত হবে, এতে মেনে নিতে কি হয়? আরে এটা মেনে কে নিচ্ছে না? কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে নারীদের যদি স্তন স্ফীত হয়, বড় হয় এবং পাছা স্ফীত হয়, এটা যদি মেনে নেওয়ার মানে এইটি নয় যে সে খুলে ঘুরবে, রিভিল করে ঘুরবে রাস্তাঘাটে। এটা তো মানে এটা নয়। যদি এটাই হয় তাহলে প্রকৃতিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলেদের লিঙ্গ দিয়েছে, তাহলে কি ছেলেরা লিঙ্গ খুলে ঘুরবে রাস্তাঘাটে বাজারে? ছেলেরা কি ল্যাংটো হয়ে লিঙ্গ খুলে রাস্তাঘাটে বাজারে ঘুরবে? যদি ছেলের তো এটা আছে, এটা তো প্রাকৃতিকগত অবস্থায় আছে, আল্লাহ তাআলা দিয়েছে, তো এটা মেনে নিতে কি অসুবিধা হচ্ছে? তাহলে কি সে খুলে ঘুরবে সমস্ত কিছু? সে অবশ্যই খুলে ঘুরবে না, সে অবশ্যই খুলে ঘুরবে না। তাহলে এই নাস্তিক নারীদের মোটিভেশন দিচ্ছে না, মোটিভেশন দেওয়ার নামে, স্বাধীনতা দেওয়ার নামে, নিজের চাহিদাকে পূরণ করার জন্য এই সমস্ত কথা বলে বেড়াচ্ছে, আর কিছুই নয়। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি এই নাস্তিকের মূল উদ্দেশ্যটা কি। এই নাস্তিকের শুধু মূল উদ্দেশ্যটা এটিই শুধু নয় যে ইসলাম থেকে মানুষকে বিভ্রান্ত করবে, এটির সাথে সাথে নারীদের স্বাধীনতা দেওয়ার নামে নারীদের শরীরকে ভোগ করাও এর একটি উদ্দেশ্য আলাদা। এবং এই সমস্ত কমিটির কাজগুলি এটি যে নারীদের মোটিভেশন করে, স্বাধীনতার নামে নারীদের শরীর ভোগ করে থাকে। আচ্ছা, আজকের জন্য এতটাই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করবেন আপনার মতামতটি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ভিডিওটিতে, এবং অবশ্যই শেয়ার করবেন ভিডিও এবং চ্যানেলটিও। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনার এই মেহনতকে আপনার অবশ্যই ভালো লেগেছে। তো আজকের জন্য এতটাই। পরবর্তীতে আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। তবে হ্যাঁ, আমি আপনাকে এটি বলতে চাই, এই ভিডিওর পার্ট 2 অবশ্য আসবে খুব তাড়াতাড়ি, এবং পার্ট 3ও আসবে, যেখানে আমি আপনাকে দেখাবো কমপ্লিটলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম এবং হাদিস যে সংবিধান আমাদের দিয়েছে, এই সংবিধানের মাধ্যমে কিভাবে আপনি এই ধর্ষণকে সম্পূর্ণভাবে বন্ধ করতে পারেন, এটা আমি আপনাকে দেখাবো প্রমাণ করে পার্ট 3তে। তবে এর পরবর্তীতে ভিডিও আসবে পার্ট 2, আপনারা অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।